আজ বিশ্বকর্মা পুজো, যিনি সৃষ্টি শক্তির প্রতীক স্বরূপ। শুধু প্রযুক্তির দেবতা নন তিনি, সৃজন শক্তি শ্রম মিলিয়ে তার এই রূপ দেন শিল্পকর্মের। সকল শিল্পীরা তাই হয়তো আজ তার আরাধনা করেন। আর আজ এই মুহূর্তে আমি পৌঁছে গেছি সেরকমই একজন শিল্পীর কাছে, স্বনামধন্য সনাতন রুদ্রপাল, যার সঙ্গে বেশ দীর্ঘ আমরা 5 বছর ধরে কাজ করছি। এবং খুব ভাল লাগে সনাতন দার সঙ্গে যখনই কাজ করি। আমি চাইবো ওই ছবিটা একটু দেখাও। পদ্মশ্রী পেয়েছেন, দ্রৌপদী মুর্মুরের হাত থেকে উনি উপহার পাচ্ছেন। লাইটটা ধরিয়ে দাও তো একটু, হ্যাঁ একটু লাইট দিলে, ওখানটাতে আলোটা দিলে। এই সামনে ঠাকুরের এগুলো আছে, খেয়াল কর গয়নাগুলো কি সুন্দর লাগছে। গয়নাগুলো দিয়ে প্রত্যেকবার আমি ইনকমপ্লিট অবস্থায় আসি সনাতন দা, এবারে এই তো এইবার লাইটটা দিয়ে। সত্যি এটা আমাদের কাছে বাঙালি হিসাবে গর্বের বিষয়। রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কার সনাতন দা নিয়েছেন। এবং সনাতন দার মুখ থেকে শুনবো। সনাতন দা বলুন, আপনি বলুন। কি বলবো, এই হচ্ছে মানুষ। হ্যাঁ, এই হলো শিল্পী মানুষ। বলছে কি বলবো, মানে ভেতর যার এত সুন্দর, তবেই তো তার এত সুন্দর কাজ। এবং এবারে গণেশের একটু গোলাপিটা বেশি না দাদা? না, এটা ফিনিশ হবে, আলো পড়লে না একটু রংটা খেয়ে যায়। আচ্ছা আচ্ছা, লাইট হয়ে যাবে। আচ্ছা, তো এই বটল গ্রিনটা তো আমার মনে হচ্ছে ঠিকই যাচ্ছে। একদম কাপড় যা সাজেশন হয়েছে একদম সব করে কাপড় ঠিক আছে। ঠিক আছে তো। আর এই বেগুনি কালারটা ভালো লেগেছে। কিন্তু দাদার কাছে দাদার কথা শুনবো। দাদা, এই এক একটা মূর্তি আপনি একটু বলুন না, কতদিন লাগে আপনার? এই যে এই তো এই ঠাকুরটা 10 জন লোকের মিনিমাম 4 মাস সময় লাগবে। 10 জন লোকের 4 মাস, মানে কারিগর হেল্পার সব দিয়ে 10 জন 4টে মাস সময় লাগবে। ওরে বাপ রে বাপ। আর এটা আপনাদের ডেলিভারি কবে করবেন? এটা আমরা পরশুদিন ডেলিভারি করবো। কালকে কলেজ যাবে, কাল কলেজ কাজে এটা ডেলিভারি হবে। আর মানে 4 মাস ধরে এইরকম। আর যদি একটু মাপে ছোট হয়, যেমন এই প্রতিমা আমরা দেখছি, এটা কতদিন লাগবে? এইটা, হ্যাঁ এটা মোটামুটি 5 জন লোক ধরি, ওই 3 মাস। 3 মাস মানে 3 থেকে 4 মাস মোট, মানে এটা ধরে চলতে হবে। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা তো ভীষণ সুন্দর হয়েছে। মানে আজ বিশ্বকর্মা পুজো, আর শিল্পীর তৈরি করা শিল্প দেখতে দেখতে আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি। দাদা, এর মধ্যে সবচেয়ে শক্ত পার্ট কোনটা মনে হয় আপনার? আমি জানি আপনার কাছে সবটাই জল ভাত, পান্তা ভাতের মতো। পার্ট বলতে মানে কোন কাজটা করতে গেলে একটু মনে হয় যে আর একটু মানে একটু মন দিতে হবে বা একটু ভাবতে হবে, এরকম? ভাবতে প্রথম থেকেই ভাবতে হয়। প্রথম থেকে টেক্সচারটা তৈরি হয় না, তখন থেকেই ঠাকুরের ফরম্যাটটা পশ্চাৎটা কি হবে, তখন থেকেই একটা ভাবনা শুরু হয়ে যায়। আচ্ছা, তারপরে কাঠামের মাপ তো মোটামুটি আমাদের জানা থাকে যে ওই কত এই মাপ ছিল। ফরম্যাটটা চেঞ্জ করতে হবে তো। একই ফরম্যাট সিঙ্গা ব্যামসুজির মতো একই ফরম্যাট তো চলে না। সিঙ্গা ব্যামসুজি এক ট্র্যাডিশন আছে, একই চলছে, কিন্তু আমাদের গঠন শৈলীটা একটু পরিবর্তন হচ্ছে। কিন্তু আমাদের প্রত্যেকটা ঠাকুর থেকে আলাদা। কোনো ঠাকুরের সঙ্গে কোনো ঠাকুরের মিল খাবে না। এই যে 5 সার্কাসের ঠাকুরটা, এটা পশ্চাৎটাও আলাদা। কোনো ঠাকুর মিল, কোনো ঠাকুরের সঙ্গে কোনো মিল খাবে না। ছোট ঠাকুরগুলো একটার থেকে একটা আলাদা। সেটাই কিন্তু সনাতনের স্পেশালিটি, যে প্রত্যেকটা ঠাকুর একটা থেকে একটা আলাদা। আচ্ছা দাদা, আমাকে একটু ওই রংগুলো বলুন, ঠাকুরের গায়ের রংগুলো একটু আমাকে। ঠাকুরের গায়ের রং তো মানে এত আইটেম লাগে, এত কালার লাগে, আমি নিজে সাজিয়ে বলতে পারবো না। আমাকে কাজের কর্মক্ষেত্রে একটার পর একটা ঠিক মাথা ঢুকে যায়, এটা লাগবে ওটা লাগবে। আমরা রঙের বড় বাজার থেকে রঙের স্টক প্রচুর নেই। আচ্ছা, তবুও আমাদের লোকাল যে দক্ষিণদারি মার্কেট আছে রঙের, এই এটা তো আলো হয়নি, ওখান থেকে এটা তো নেই, ওখান থেকে এই একটা চলতেই থাকে। অনেকে নমস্কার জানাচ্ছে, থ্যাংক ইউ। কারণ নমস্কার জানাতেই হবে এরকম একজন শিল্পী মানুষকে, যার পাশে আজ দাঁড়িয়ে রয়েছি আমি। সত্যি আমার খুব ভালো লাগছে। এবং আজ বিশ্বকর্মা পুজো, সেজন্য আরো ভালো লাগছে যার একজন শিল্পীর পাশেই দাঁড়িয়ে রয়েছি। এবং যেটা মনে হচ্ছে যে আচ্ছা, আপনি আমাকে একবার বলেছিলেন এই রং আর এর জন্য বিভিন্ন রূপ, মানে
ওইটা একটু বলুন না সনাতন দা। এই যে বলেছিলেন না যে রূপগুলো মার চেঞ্জ হয়, চোখের ওপরে, মাতৃরূপেণ, শক্তিরূপেণ, ওই ব্যাপারটা আপনি আমায় সুন্দর করে মেন তো বুঝিয়েছেন। দুর্গার তো এই কালারটাই, তপ্ত কাঞ্চন বর্ণ, এই কালারটাই দুর্গার আমরা দিয়ে থাকি। মেন তপ্ত আর কাঞ্চন বর্ণ। কিন্তু একটু বাড়ির যারা বাড়ির প্রতিমাগুলো হুম হুম আর কিছু সাবেকি প্রতিমা ওই বাংলাটাকে হুম 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 হুম। ওইগুলো ওটা হলুদ কালার হয়। ওটা হলুদ কালার হয়, মানে এক চালচিত্রে যেগুলো তৈরি হয়। আচ্ছা। এছাড়া এই রং, দুর্গা রং এটাই মানে বেশিরভাগ দুর্গা এই কালারই হয়। আচ্ছা। এছাড়া লক্ষ্মী, গণেশ, সরস্বতী সব তো কালারফুল, মানে হ্যাঁ একটার পরে একটা যে কালার দেখবেন তো এত সময় মিল নেই কিন্তু। হ্যাঁ, কোনোটার সঙ্গে ইংরেজি দুটো পাশাপাশি রয়েছে, এই সেই কিন্তু অনুযায়ী সেই জন্য কাপড়গুলো, একটুখানি সেই জন্য কাপড়গুলো সব চেঞ্জ, এক একটার পর চেঞ্জ করতে হয়। আপনার পছন্দ হয়েছে, ব্যাস আমি তাতে স্যাটিসফাইড। আমার কাছে না প্রত্যেক বছর পরীক্ষার মতো হয়ে যায়, ঠিক হবে তো, ঠিক হবে আজকে তো। তো বিকাশদা ফোন করেছিল হ্যাঁ। যে কাপড় কেমন হয়েছে, আমি কাপড় খুব ভালো হয়েছে। কারণ আমার না ভীষণ একটা ওইটাই মনে হয়। তো আমি না জানেন তো এবারে ওদের বলেওছি যে বিকাশ দা মানে কলেজ স্কোয়ার থেকে ফোন করেছিলেন হ্যাঁ। বোধহয়, তো আমি ওনাদেরকে বলেছি একটু লাল আলো ব্যবহার করতে, বাল্বের আলো। কারণ একডালিয়াতে যা কাপড় দিই দাদা, আমি বরাবর কলেজ স্কোয়ারও তাই দিই। বাল্বের আলো তো এখন কেউ দেয় না, মানে এখন ওই ফোকাসিং যেগুলো আর কি, এলইডি আলো বলে টলে ওই সমস্ত এখন ওইসবই দেয়। দেয়। তো ওই ওটাতে কিন্তু শাড়িটা আরো ঝলমল করে, মায়ের এই গয়নাগুলো ঝলমল করে, খুব সুন্দর লাগছে। একবার যখন শাড়িটা হাতে আসে একরকম লাগে, কিন্তু আজ পরানোর পর আরো সুন্দর লাগছে। এবং প্রত্যেক ঠাকুরকে মানে এত সুন্দর করে আপনি পুরো পরানো স্টাইল ঠিক আছে তো। স্টাইলটা দারুণ হয়েছে, মানে ভীষণ সুন্দর হয়ে গেছে আর কি। আঁচলটা এত সুন্দর টেনে দিয়েছেন না, আমি এসে থেকে ফার্স্ট লক্ষ্য করেছি আঁচলের টানাটা। প্রত্যেকটা আঁচল কিন্তু ভিজিবল, মানে যেটা হয় যে জড়িয়ে নেই কিন্তু আঁচলগুলো, আঁচল বর্ডার লক্ষ্মী সরস্বতী আছে সব কটা আঁচল আমি দেখছি একগালিয়ার একদম আলাদা করে 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 দিয়েছেন। দাদার ফোন আসছে, আর একটু কলেজ স্কোয়ারের ঠাকুরটাও চলো দেখিয়ে দিই আমরা। ইভেন দেখ কার্তিকের যে পরানো হয়েছে তলায়, এইটা দেখ কি সুন্দর বার করে দিয়েছে আঁচলটা, এত ভালোভাবে পড়ানোটা হয়েছে। আমি বারবার বলছিলাম না তোকে যে আমি দেখাতে চাই যে পড়বার কিন্তু একটা আর্ট, আর্ট, বিরাট বড় আর্ট একটা। ঠিকমতো বর্ণ না হলে আপনার যত ভালো হোক খুলবে না। খুলবে না। এই যে অসুরের শাড়িটা কি লাগছে দেখতে, মানে ভীষণ সুন্দর ভাবে পরানো হয়েছে। আর একটু প্লিট নেই, একটু কোথাও খাঁচকোচ নেই, একদম মানে নিখুঁত, এত নিখুঁত লাগছে যে নিজেরই খুব ভালো লাগছে। নিজে তো আমি খুবই এক্সাইটেড, এবং সনাতন দা যখন অ্যাপ্রিসিয়েট করে দেয় না তখন সেই এক্সাইটমেন্টটা একটু বেড়ে যায়। আর যাক, সেটাই ভালো। দাদা ভালো থাকবেন, এবং প্লিজ তোমরাও এসো, তুমি এসো 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 এসো, তোমরা পুরো টিম এসো। আমাদের পুরো একদম হ্যাঁ। বাইশ সিমলা বলে একটা পুজো হয় না, আচ্ছা 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 আচ্ছা। এবং সনাতন এই শিল্পী এখনো, মানে বিভিন্ন মানুষ এখনো দেখো কাজ করে যাচ্ছে, শেষ মুহূর্তে টাচ আপ চলছে, কাজকর্মগুলো চলছে, ভীষণ ভালো লাগছে। কিন্তু একটা জিনিস হয়েছে, এবারে বৃষ্টিতে দাদা নিশ্চয়ই আপনি খুব নাজেহাল হয়েছে। খুব নাজেহাল। আমি কেন, আমাদের এই শিল্প প্রত্যেকেই নাজেহাল হয়েছে, যারা প্যান্ডেল করছে তারাও নাজেহাল, যারা লাইটের কাজ করছে তারাও নাজেহাল, প্রত্যেকেই নাজেহাল হয়েছে। কিন্তু ওদের নাজেহালটা না পুজো কমিটি গুলো দেখতে পায় যে, আর আমাদের যে নাজেহাল হচ্ছে, আপনার তো সেটের তোলা, আপনার আবার অসুবিধা কি আছে? তাতেও এখানে মনে হচ্ছে না এরকম কিছু হয়েছে, তার মানে সেইভাবে লেবারটা রয়েছে, তারা কাজ করেছে, উনি লেবার দিয়েছেন, সেই অনুযায়ী এরকম হয়েছে, একদম হতো না, সত্যি হতো না। আর টাইমলি এইভাবে দাদা ডেলিভারিও দিতে পারতেন না। এখনো অনেক ঠাকুর কাঁচা আছে, ঠিক হয় না, ঠিক সার্ভিসটা হয়েছে, সেইভাবে ঢুক দিয়েছে, একদম উনি এইভাবে করে 4 করে রোজ 3টে করে 4টে হয়েছে। ঠিক, এছাড়া তো উপায় না, আমাদের ডেলিভারি নির্দিষ্ট টাইমে দিতেই হবে, পুজো নির্দিষ্ট দিনেই হবে। একদম একদম, পুজো পিছিয়ে যাবে 5 দিন না না, যেতে সম্ভব না। হাতের কাজ, কাপড় কি কিন্তু কাজের মধ্যে আমি অত বেশি দিন নয়, ঠিক আছে, কিন্তু একটা আর্টেরও ব্যাপার আছে, হাতের কাজেরও ব্যাপার আছে।
ভীষণ, আরে সবটা ছোট থেকে, মানে উনি যে কাজটা করছেন ওনার থেকে শুরু করে, মানে যিনি মাটিটা কাদা দিয়ে মাখছিলেন, আমি এসে ঢুকে দেখেছি, ওইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজেরই কিন্তু নিজস্বত্ব একটা ব্যাপার আছে, এবং তার ছোঁয়াই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর প্রত্যেকেই গুরুত্বপূর্ণ, একদম। কাউকে বাদ দিয়ে কাউকে করতে হবে। একদম, প্রত্যেকের পরিপূরক বলা যদি যেতে পারে। মাটি থানার লোক একদিন না আসে, কারিগর বসে যাবে। একদম সত্যি কথা, প্রত্যেকের পরিপূরক। মঙ্গলময়ী মার কৃপায় আমাদের এবছর দুর্গাপুজোটা সবার খুব ভালো কাটুক, তাই তো সনাতন একদম দা? একদম। সকলকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। এই বয়সে যা খাচ্ছে তারপরে টেস্টেরও ব্যাপার আছে। সত্যি প্রতিটি শাড়ির আমি হয়তো ওখানে সরস্বতী